হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়ের শক্তি, লিখেছেন সুরায়া রাফা। শুরুতেই বলে রাখি, এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল দু এক সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি ওরও। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের তিনজনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছুই নেই। হাতে গোনা তিনটে মাস ছাড়া বাকি সবটা সময় শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জোরে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষা শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দারুণ ঠান্ডারাও যেন জেকে বসেছে একদম। এই আলো আঁধারি আবহাওয়ার মাঝেও ওরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না। সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের ওপর যতটা অভিযোগ করেছিল ততটা খারাপ নয় জীবনটা। সে খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের ওপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গাইছে ওরও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল ও। তখনই বাইরের কলিং বেলটা বাজখাই আওয়াজ তুলে বেজে ওঠে। ওরও লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ওয়ার্ডে যে বেঞ্চটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা করিয়ে সেটা নিয়ে ওরও বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে খুলল তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে। তার মাঝখানে উইশ কার্ড ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপের মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল ওরু। তারপর উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পড়ে ব্রুকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটার দৃষ্টি নিক্ষেপ করে ওরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরল কৃতিক। রাতে যখন ওরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃতিককে। অন্ধকার রুমে কাউচে ওপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজের ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খুঁড়াতে খুঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য ওরও নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করা আর সাহস হয়নি ওর। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যে পরে মান সম্মান খাওয়ানোর ইচ্ছে নেই ওরুর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে চলে গেল ওরু। বেলা তখন 10টা গিয়ে 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘ ছেয়ে আছে চারিপাশ। তখনই একবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামল কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদশাদে ওরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে ওর একটু কষ্টই হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না।
তার আগেই একের পর একের গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়া ওরও একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইকের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড অরু, কি চাচ্ছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? মা, আপনি তো 30+, এখনও পড়াশোনা শেষ করতে পারেননি। আমার নয়, আমার স্টুডেন্টের অ্যালার্ম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? ওরও সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বোঝাতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাব। কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। ওরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসল, অতঃপর বলল, সিরিয়াসলি, আমার এই যে কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? ওরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। ওরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগেই কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার ওপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। ওরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে ওরু। রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেব আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। ওরুর শুকনো ঠোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভ্রুকুঞ্চিত করে বলল, কি এটা? ওরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস। আজ আপনার জন্মদিন, তাই। জানেন, আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করল কৃতিকের। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, শেম অন ইউ, ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। ওরও এখনও একই জায়গায় সটান দাঁড়িয়ে, না চাইতেও এভাবে বারবার অপমানিত হয়ে কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর ওপর কিসের এত রাগ কৃতিকের? ভেবে পায় না ওরও। তাছাড়া এত কেন সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণার অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়েন কৃতিককে, যার করুণার বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বলল? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখে বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবল, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তায় পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল ও। ভেতর থেকে সায়র দেখতে পেয়ে জানালার কাঁচ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসে সায়র।
গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কাঁপছে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল। অবিশ্বাসের সুরে বলল, কি? তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক উপর নিচ মাথা নাড়ালো। ছি কৃতিক, ছি, তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুক ইয়াম্মি। সরি ব্রো, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিনই না, পুরোটা আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, ও পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? কৃতিক মনে মনে বলল, ঠিকই বলছিস, শি ইজ মাইন ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে, হার্টবিট তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথায় টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি, ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো, আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, ওয়ান ডে ইউ উইল মিট সামওয়ান সায়র, অ্যান্ড ইটস উইল লিটারেলি টেক ইউর আর্থ অ্যাওয়ে। তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই চাই। ইউ নো ইট। আমি জায়ান কৃতিক চৌধুরী, মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়র ওর কথায় আগা মাথায় কিছুই বুঝতে পারল না। কার কথা বলছে ও? কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সায়র, ব্রো ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও চিন্তা না করতে। মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে যাওয়া কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দু পা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাটকাট আওয়াজ ভেসে এলো কৃতিকের, দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস? আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারা একটু রাগে ভাব করে এগিয়ে যায় কৃতিকের কাছে। টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়িয়ে কৃতিক খপ করে হাত সহ টাওয়াল ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোঁটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন?
ওরু কথার পিঠে কৃতিক কিছু বলতে যাবে ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারো উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে বলে ওঠে, আহ, আমার কোমর!